রান্না করছি সুগন্ধের স্পেশাল চিংড়ি পোলাও। হ্যাঁ, এটা সুগন্ধের স্পেশাল বলার কারণ এরকমভাবে চিংড়ি পোলাওটা আমি শুধু আমাদের বাসায় করতে দেখেছি। আর অন্যান্য সব ক্ষেত্রে পোলাওয়ের কালারটাও চেঞ্জ হয়, রান্নারও কিছুটা ডিফারেন্স থাকে। তো শেয়ার করছি তোমাদের সাথে আমাদের বাসায় কিভাবে চিংড়ি পোলাওটাকে রান্না করা হয়, সাথে কি কি খাওয়া হয় সব কিছু। এখানে বাগদা চিংড়ি মাছ নিয়েছি, আনুমানিক 2 কেজি বা তারও বেশি হবে। আর সাথে নিয়েছি সব ধরনের ইনগ্রিডিয়েন্টস এটা রান্না ব্যবহারের জন্য। তবে এটা কিন্তু গলদা চিংড়ি দিয়েও রান্না করা যেতে পারে। তো চিংড়ি পোলাও রান্নার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, সরিষা বাটা, নারকেল বাটা, লবণ এবং পরিমাণ মতো চিনি। আর এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি মাছটা রান্না করব, অন্য কোনো মশলা অ্যাড করব না। সাথে নিয়েছি আস্ত কিছু গরম মশলা এবং সরিষার তেল। এবার এইসব উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, আজকে যে আমি চিংড়ি পোলাওটা রান্না করব, এতে আমি চিংড়ি মাছটা একদমই ভাজবো না, কারণ এই মাছ এমনিতেই অনেক বেশি সফট। আর ভেজে রান্না করার কোনো প্রয়োজন হয় না, একটু কষিয়ে নিলেই হয়ে যায়। তো মশলার সাথে মাছটাকে আমি একটু সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জলও অ্যাড করতে হবে না, যেহেতু এই মাছটা অল্পতেই কুক হয়ে যায়। আর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে কিছু সময় কুক করে নিচ্ছি। দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ ফালি। তো আমার মাছ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে একটুখানি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই হবে। আর গ্রেভি কিন্তু অনেক বেশি রাখা যাবে না। এই পর্যায়ে আমার মাছ রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশ এটা ঢেলে নিচ্ছি। আর সেখানে আমি চিংড়ি মাছটাকে গ্রেভি থেকে আলাদা করে নিব। এবারে পোলাও রান্নার জন্য আমি একটা প্যানে সরিষার তেল গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তারপর দিয়েছি কিছুটা শুকনো গরম মশলা এবং পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ আদা বাটা অ্যাড করছি ফ্লেভারের জন্য। এরপর দিয়েছি কিছুটা লিকুইড দুধ এবং পরিমাণ মতো জল। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং চিনি। আর আগে থেকে যে চিংড়ি মাছের গ্রেভিটা আলাদা করে রেখেছিলাম সেটা এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর অন্য কোনো মশলাও অ্যাড করতে হবে না। তো এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে কুক করে নিয়েছি। লাস্টে অ্যাড করছি আমি আগে থেকে